আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে। আজকের এই ভিডিওতে জানবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কত নম্বর পেলে তোমাদেরকে এমসিকিউতে পাস দেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্র শিক্ষার্থীদের সিকিউতে অর্থাৎ লিখিত অংশে শিক্ষার্থীদের পরীক্ষা ভালো হয়, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে শিক্ষার্থীরা বেশিরভাগ পরীক্ষার রেজাল্ট খারাপ করে থাকে। এক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ ছিল 30টি। এই 30টা এমসিকিউ এর মধ্যে তোমাদেরকে পাস করার জন্য কয়টা এমসিকিউ সঠিক হতে হবে আজকের এই ভিডিওতে জানাবো। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সামনে তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে, গণিত পরীক্ষা রয়েছে, সকল কমন সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন। এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ ছিল 30টি। এই 30টা এমসিকিউ এর মধ্য থেকে তোমাদেরকে পাস করার জন্য 10টা এমসিকিউ সঠিক দাগাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক স্টুডেন্টের 10টার চেয়ে কম এমসিকিউ সঠিক হয়েছে, এক্ষেত্রে তাদেরকে পরীক্ষায় ফেল দেওয়া হবে কিনা? কারণ এমসিকিউ এবং সিকিউতে আলাদাভাবে পাস করতে হবে। 30টা এমসিকিউ এর মধ্য থেকে তোমাদেরকে 10 নম্বর পেতে হবে এবং তোমাদের 70 নম্বর সিকিউর মধ্য থেকে তোমাদের 23 নম্বর পেতে হবে। এই 23 নম্বর কিন্তু শিক্ষার্থীরা খুব সহজে পেয়ে যাবে এবং এই 30টা এমসিকিউ এর মধ্য থেকে তোমাদেরকে 10টা এমসিকিউ সঠিক দেখাতে হবে পাস করার জন্য। এক্ষেত্রে তোমাদের একটা সুখবর রয়েছে, যদি 10টার চেয়ে কম এমসিকিউ সঠিক হয় তাহলেও কিন্তু তোমরা পরীক্ষায় পাস করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্টের এমসিকিউ মিলে মোট 20টা এমসিকিউ সঠিক হতে হবে। তুমি দেখবে তোমার প্রথম পত্রের এমসিকিউ এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ দুইটা সাবজেক্টের এমসিকিউ মিলে মোট 20টা এমসিকিউ সঠিক হয় কিনা। যদি দুইটা সাবজেক্টের এমসিকিউ মিলে মোট 20টা এমসিকিউ সঠিক হয় তাহলে তোমাকে বাংলায় পাস দেওয়া হবে। অর্থাৎ প্রথম পত্রের যদি তুমি কম পাও এবং দ্বিতীয় পত্রে বেশি পাও, প্রথম পত্রে মনে করো তুমি 10টার চেয়ে বেশি পেয়েছো কিন্তু দ্বিতীয় পত্রে 10টার চেয়ে কম পেয়েছো, দুইটা পত্র মিলে মোট 20 নম্বর পেলেই তোমাদেরকে এমসিকিউতে পাস দেওয়া হবে। অথবা তোমার প্রথম পত্রে এমসিকিউ কম হয়েছে, দ্বিতীয় পত্রে এমসিকিউ 10টার চেয়ে বেশি হয়েছে এবং দুইটা সাবজেক্ট মিলে মোট 20টা এমসিকিউ সঠিক হয়েছে, তাহলে তোমাকে এমসিকিউতে প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে দুইটাতেই কিন্তু তোমাদেরকে পাস দেওয়া হবে। আর যদি দুইটা সাবজেক্টের এমসিকিউ মিলে 20টার চেয়ে কম হয় তাহলে কিন্তু তোমাদেরকে এমসিকিউতে পাস দেওয়া হবে না। অবশ্যই দুইটা সাবজেক্ট মিলে মোট 20টা এমসিকিউ সঠিক দাগাতে হবে, তাহলে তোমাদেরকে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্টেই কিন্তু তোমাদেরকে পাস দেওয়া হবে। এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 5 নম্বর। এক্ষেত্রে বাংলা প্রথম পত্রের সিকিউ এবং দ্বিতীয় পত্রের সিকিউ মিলেও কিন্তু একই সিস্টেমে তোমাদেরকে পাস দেওয়া হবে। প্রথম পত্রের সিকিউ এবং দ্বিতীয় পত্রের সিকিউ এই দুইটা পত্রের সিকিউ মিলে যদি মোট 46 নম্বর পাও তাহলে তোমাদেরকে সিকিউতেও কিন্তু পাস দেওয়া হবে এই একই সিস্টেমে। আশা করি বুঝতে পেরেছো। সামনে তোমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে, গণিত পরীক্ষা রয়েছে। আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন, সাজেশন পেয়ে যাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।